হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, আপনি কি দেখাতে পারবেন যে কয়জন মানুষ ফেসবুক অ্যাকাউন্ট এখন পর্যন্ত তৈরি করেনি? এমন মানুষ পাওয়া কিন্তু একদম মুশকিল একটা বিষয়। ওকে, কিন্তু গাইস ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও কয়জন মানুষ পারছে একদম প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে? অনেকে কিন্তু আছেন একদম প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না। এই প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট না তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে ফেসবুক আইডি এমনিতেই নষ্ট হয়ে যায়। ওকে গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো একদম প্রপার ওয়েতে, মানে একদম প্রফেশনাল ভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ করেন। আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একদম প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন। ওকে, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখব একদম প্রফেশনাল ভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন। ওকে, তো গাইস যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। লাইক করলে আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটি কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দিবেন। ওকে, তো গাইস একদম প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেটি প্রয়োজন পড়বে, একটা মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে এবং হচ্ছে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। ওকে, আপনার মোবাইল ফোনে কিন্তু জিমেল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা দেখবেন। তো আপনাকে এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু প্রয়োজন পড়বে। এই যে হচ্ছে আপনার যে জিমেলটা আপনি খুলেছিলেন সেই জিমেলটা আপনি এখানে কপি করে রাখবেন প্রথমে। ওকে, তো প্রথমে আমরা কি করব, ফেসবুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিব। এখান থেকে আপনি কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। ওকে, আমি এখান থেকে ফেসবুক লিখে সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসবুক চলে এসেছে। গাইস, এখান থেকে আপনি কি করবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা সুন্দর করে আপডেট যদি এসে থাকে অবশ্যই আপডেট করে নিয়ে বা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। গাইস, এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করানো হবে। ওকে গাইস, এখানে আমাদেরকে যেটি প্রয়োজন পড়বে, আমাদেরকে নিচে দেখতে পারবো হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন। যেহেতু আমরা হচ্ছে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই ক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবো, এখানে আমরা একটা ক্লিক করে দিব। ওকে গাইস, এখান থেকে আমরা এটার অপশনে ক্লিক করছি, করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে দেখতে পাবো হচ্ছে গেট স্টার্টেড নামে একটা অপশন কিন্তু আমরা দেখতে পারবো। ওকে গাইস, এখান থেকে আমরা কি করব, গেট স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিব। আমি এখান থেকে গেট স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, গেট স্টার্ট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি কি করবেন, আপনার যে নাম আপনি ফেসবুক আইডিতে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে ইউজ করবেন। এবং অবশ্যই বলে রাখা ভালো, আপনার যদি আইডি কার্ড থাকে মানে আইডি কার্ড থাকে তাহলে আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, এবং হচ্ছে যাদের হচ্ছে জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি এখানে নাম দিবেন, তাহলে ভালো হবে। অনেক সময় দেখা যায় ফেসবুক আইডি যদি লক হয় এক্ষেত্রে কিন্তু অনেক সময় রিকভার করা যায় না। আপনার ডকুমেন্ট অনুযায়ী মানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি অনুযায়ী যদি আপনি এখানে নাম ইউজ করেন তাহলে কিন্তু মানে এনআইডি অনুযায়ী যদি আপনি ইনফরমেশন দেন তাহলে কিন্তু ওই আইডিটা কিন্তু খুব সহজেই ঘুরে নিয়ে আসা যায়, মানে ফিরে নিয়ে আসা যায় বা রিকভার করা যায়। ওকে, তো এখান থেকে আমি কি করবো, একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আমার যে নাম সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে নামটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি, করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে। আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে যে আইডি মানে বার্থডে দেওয়া আছে, যে জন্ম নিবন্ধনটা সঠিকভাবে দিয়ে দিবেন, আপনার বার্থডে অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা ইউজ করবেন। ওকে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা ইউজ করবেন। সো এখান থেকে আমি আমার যে বার্থডেটা সেই বার্থডেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন হচ্ছে সেট নামে একটা অপশন। গাইস, এখান থেকে সেট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে। গাইস, এখান থেকে নেক্সট অপশনে আপনি চলে যাবেন। ওকে, আমি এখান থেকে নেক্সট অপশনে চলে যাচ্ছি। তো নেক্সট অপশনে যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে, হোয়াটস ইওর জেন্ডার। ওকে, আপনি ফিমেল না মেল, আপনি ছেলে না মেয়ে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ফিমেল যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ফিমেল, এটা আপনি ইউজ করবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন। এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, এখান থেকে মেল ইউজ করবেন। আমরা যেহেতু ছেলে এক্ষেত্রে আমরা এখান থেকে মেল ইউজ করতেছি, মেল ইউজ করলাম। তারপর এখান থেকে নিচে দেখতে পাবো হচ্ছে নেক্সট আইকন। গাইস, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি অ্যালাউ করে দিবেন, তারপর আবারও অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ওকে, অবশ্যই আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দিয়েছি। তারপর কি করবে, এখান থেকে নেক্সট অপশনে যাব। তো নেক্সট অপশনে যাওয়ার পর এখানে আপনি আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, মানে নতুন পাসওয়ার্ড আর কি, যে পাসওয়ার্ডে আপনি পরবর্তীতে
আইডিটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা প্রয়োজন পড়ে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনি কি করবেন, পাসওয়ার্ডটা সুন্দর করে দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে আপনি যখন এই ফেসবুক আইডিটা লগ আউট করার পর আপনারা আবারও যখন অন্য কোনো ডিভাইস বা আপনার ডিভাইসে যখন লগ ইন করবেন তখন কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে। অবশ্যই এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। ওকে, তো তারপরে কি করবেন, এখান থেকে নেক্সট যে অপশনটা গাইস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে আপনি কি করবেন, সেভ নামে একটা অপশন দেখতে পাবেন। সেভ বাটনে ক্লিক করার পর এগ্রি যে অপশনটা দেখতে পাচ্ছেন, এগ্রি অপশনে ক্লিক করবেন। তো এগ্রি অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন গাইস। দেখতে পাচ্ছেন আপনি যখন এগ্রিতে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। আসার পর আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনাকে কনফার্মেশন কোড দিতে হবে। এই কনফার্মেশন কোড আপনি যে নাম্বারটা ইউজ করেছিলেন ওই নাম্বারে কিন্তু একটা কনফার্মেশন কোড পাঠানো হবে বা কল দেওয়া হবে। ওকে, আপনার এখানে যদি কোড না আসে তাহলে আপনি আবার এখান থেকে রিসেন্ড কোড করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কল দিয়েছে, কোডে বলবে এই যে আমার কোড বলা হচ্ছে। তো কোডটা আমরা এখানে লিখে দিচ্ছি 1 2 7 2 0। ওকে, আর লাগবে না। সো এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি, কলটা কেটে দেওয়ার পর আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। সো নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করেন, আমাদের যে কনফার্মেশনটা সেই কনফার্মেশনটা কিন্তু নিয়ে নিবে। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের কনফার্মেশন হয়ে গেছে বা ইউজ হয়ে গেছে। আমাদের নাম্বারে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। ওকে, এখন কিন্তু আমাদেরকে আরও কাজ করতে হবে, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনি কি করবেন, এখান থেকে অ্যাড পিকচার নামে যে অপশনে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার অপশনে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারিতে সার্চ করবেন, গ্যালারি থেকে একটা ছবি আপনি এখানে দিয়ে দিবেন, মানে ছবি ইনপুট করে দিবেন। ওকে, আমি এখান থেকে হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে একটা ছবি ইউজ করলাম। ছবি দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। ওকে, তো ডান বাটনে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এখানে কিন্তু কভার ফটো অ্যাড করতে বলবে। এটা আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করবেন, না চাইলে করবেন না। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েলকাম টু ফেসবুক আমাদের কিন্তু চলে এসেছে। তো আমরা তো নিচে দেখতে পাবো হচ্ছে টার্ন অন যে অপশনটা, টার্ন অন অপশনে ক্লিক করে দিব। তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখানে কিন্তু আপনাকে যেটি করতে হবে, এখানে হচ্ছে আপনাকে ফ্রেন্ড অ্যাড করতে বলবে। আপনি যদি চান যে ফ্রেন্ড অ্যাড করবেন তাহলে তো করবেন, না হলে হচ্ছে নিচে দেখতে পাবেন হচ্ছে স্কিপ নামে একটা অপশন, স্কিপ বাটনে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। সো আপনি কি করবেন, স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর দেখতে পাবেন হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু এখানে আরও কিছু কাজ করতে হবে, এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এর জন্য আপনি কি করবেন, প্রথমে আপনাকে এই যে এখান থেকে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ওকে, তো এখানে কিন্তু আপনাকে আপনার জিমেলটা অ্যাড করতে হবে। জিমেল না অ্যাড করলে অনেক সময় দেখা যায় যে আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, মানে হচ্ছে আপনার আইডিটা যদি কোনো কারণে হ্যাকিং হয় বা দেখা যায় যে আপনার আইডির পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, এক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে রিকভার করতে পারবেন। অবশ্যই জিমেল অ্যাড করে রাখবেন, মাস্ট বি। তো কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এই জন্য আপনি কি করবেন, উপরে দেখতে পারবেন হচ্ছে সেটিং আইকন গাইস। এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন, করার পর এরকমই ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে আপনাকে ওকে করে দিবেন। তারপর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন গাইস। এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে যেতে হবে কোথায়, এখান থেকে যেতে হবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন গাইস। এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করছি। তো করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে যেতে হবে হচ্ছে এই যে কন্টাক্ট ইনফো নামে একটা অপশন দেখতে পাবেন গাইস। এখান থেকে কন্টাক্ট ইনফো বাটনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে কন্টাক্ট ইনফো বাটনে ক্লিক করছি। তো করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে ওই যে প্রথমে যে আপনি নাম্বারটা কনফার্মেশন করলেন সেই নাম্বারটা কিন্তু থাকবে। তো এখানে জিমেল অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পারবেন হচ্ছে অ্যাড নিউ কন্টাক্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে কি করবেন, অ্যাড ইমেল নামের যে অপশনটা গাইস, এখান থেকে অ্যাড ইমেল বাটনে ক্লিক করবেন। তো করার পর এরকম ইন্টারফেস শো করবে। করার পর আপনি আপনার মোবাইল থাকা যে ইমেলটা সেই ইমেলটা আপনি এখানে পেস্ট করাবেন। আমি এখান থেকে আমার যে ইমেলটা সেই ইমেলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনি আপনার যে ইমেলটা সেই ইমেলটা এখানে পেস্ট করাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন হচ্ছে টিক মার্ক অপশন গাইস। এখান থেকে আপনার নামের সোজা আপনার ফেসবুক আইডি নামের সোজা একটা টিক মার্ক আইকন থাকবে, এখানে আপনি টিক দিয়ে দিবেন। তারপর
নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট আইকন। গাইস এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকমই ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এখানে কিন্তু আপনার যে জিমেলটা দিয়েছেন, মানে যে ইমেলটা আপনি ইউজ করলেন, সেই ইমেলটা অবশ্যই কনফার্মেশন করতে হবে, মানে কনফার্ম করতে হবে। ওকে, তো কনফার্ম করার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে হচ্ছে জিমেল যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই জিমেল অ্যাপে আপনি এখানে প্রবেশ করবেন। তো গাইস এখান থেকে জিমেল অ্যাপে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনার জিমেলে কিন্তু তারা কিন্তু একটা কনফার্মেশন একটা কোড পাঠানো হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কনফার্মেশন কিন্তু আমাদেরকে একটা কোড পাঠানো হয়েছে। এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা কি করব, এই জায়গায় এসে আমরা এটা পেস্ট করাবো। ওকে, তো এই গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা পেস্ট করাচ্ছি। তারপর নিচে দেখতে পাবো হচ্ছে নেক্সট বাটন। গাইস এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের যে ইমেলটা যেটা আমরা এখানে অ্যাড করলাম, সেই ইমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই ইমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে যদি আমার ফেসবুক আইডিটি যদি পাসওয়ার্ড ভুলে যায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব মানে দ্রুতই আর কি, মানে খুব সহজেই কিন্তু রিকভার করতে পারবো বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো, বা কোডিং প্রবলেমে আমরা ফেস করবো না। অনেক সময় দেখা যায় যে মোবাইল নাম্বার অ্যাড করে রাখলেন, এক্ষেত্রে দেখা যায় আপনি যখন ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি যখন রিকভার করতে যাবেন, ফরগেট করতে গেলে দেখা যায় অনেক সময় কোড আসে না। এই ক্ষেত্রে আপনি যখন জিমেলটা অ্যাড করে রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার কোডটা ইজিলি চলে আসবে, সরাসরি চলে আসবে। ওকে, কোনো প্রবলেম হবে না। ওকে, অবশ্যই আপনি কি করবেন, এখানে ইমেল অ্যাড করে রাখবেন। ইমেল অ্যাড করে রাখলেই কাজ শেষ। ওকে, আপনার এখানে কিন্তু ফেসবুক আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে হচ্ছে কিছু কাজ করতে হবে। আপনাকে অবশ্যই প্রোফাইল সেট আপ করতে হবে। আপনি যখন প্রোফাইলে আসবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচে দেখতে পাবেন হচ্ছে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে লোকেশনটা, সেই লোকেশনটা সেট করবেন আপনার সিটি অনুযায়ী। আপনি আপনার সিটি অনুযায়ী যদি এখান থেকে সেট করেন, তাহলে হচ্ছে আপনার সিটি অনুযায়ী, মানে আপনার সিটি আন্ডারে যতগুলো ফ্রেন্ড আসবে, সো তাদের কাছে কিন্তু রিকমেন্ড করাবে এবং তারা কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমার যেহেতু হচ্ছে বগুড়া শহর, আমি এখান থেকে বগুড়া দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি আপনারটা দিয়ে দিবেন, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, এখান থেকে আপনি আপনার শহরটা দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন হচ্ছে সেভ আইকন, সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, তো সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে হোম, সে যে সিটিতে আপনি আসেন আর কি, বা যে থানা অধীনে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি বগুড়া শহর, যেহেতু আমি বগুড়াতে আসি, সো আমি এখান থেকে বগুড়া দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি কি করবেন, আপনার যে শহরটা, সেই শহরটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে সঠিকভাবে দিয়ে দিচ্ছি। ওকে, তো গাইস আপনি আপনার সিটিটা এখান থেকে খুঁজবেন। খোঁজার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে এসেছে পুরান বগুড়া, রাজশাহী, বাংলাদেশ। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সট সেভ যে অপশনটা, সেভ বাটনে ক্লিক করবো। ওকে, আপনি চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন, স্কিপ করলে স্কিপ হয়ে যাবে। এবং আপনি যদি এখান থেকে স্কুলে অ্যাড করতে চান, আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, আমি এখান থেকে অ্যাড করবো না, এখান থেকে স্কিপ যে অপশনটা, স্কিপ বাটনে ক্লিক করবো। ওকে, তারপরে যদি আপনি যে কলেজে আর কি পড়াশোনা করেন, সেই কলেজে যদি এখান থেকে অ্যাড করতে চান, তাহলে আপনি অ্যাড করবেন, এবং না চাইলে এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করবেন। ওকে, তো স্কিপ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন বা জব করেন, তা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে কোনো কোম্পানিতে চাকরি করেন, এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করলাম। তো তারপরে আপনার রিলেশনশিপ, আপনি ম্যারিড কিনা বা সিঙ্গেল কিনা, এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু সিঙ্গেল, এখান থেকে সিঙ্গেল দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করছি। ওকে, তো এখান থেকে আপনি আপনারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমারটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার একটা কভার ফটো চাবে। আপনি এখান থেকে সুন্দর করে একটা কভার ফটো আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমার যে গ্যালারি থেকে আমি একটা সুন্দর করে একটা কভার ফটো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি আপনারটা ইউজ করবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবো হচ্ছে সেভ নামে একটা অপশন, সেভ বাটনে আমরা একটা ক্লিক করে দিব। তো সেভ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করব, আমাদের যে ফটোটা যেটা আমরা কভারে অ্যাড করতে যাচ্ছি, সেই ফটোটা কিন্তু এখানে আপলোড হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ভিউ ইউর প্রোফাইল নামে একটা অপশন, এখানে ক্লিক করব। ওকে, তো গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আইডিটা, সেই আইডিটা কিন্তু একদম সাকসেসফুলি প্রফেশনাল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা সেটিং আছে, এটা আপনাদেরকে দেখাই। যে আপনি যখন প্রোফাইলে আসবেন, এখানে দেখতে পাবেন হচ্ছে থ্রি ডট আইকনে যদি আপনি ক্লিক করেন, তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আপনি চাইলে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড, এটা অন করে যদি ফেসবুক পেজের মতো করতে পারেন, ফেসবুক পেজের মতো করে কিন্তু আপনি এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা যায়, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। ওকে, আপনি চাইলে এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড, মানে ফেসবুক পেজের মতো করে নিতে পারেন। ওকে, আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করবো না, যেহেতু যারা হচ্ছে একদম প্রফেশনাল ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং বিভিন্ন কাজের জন্য আর কি, মানে জাস্ট সময় নষ্ট করার জন্য বা ভিডিও দেখার জন্য একদম প্রফেশনাল আইডি, এক্ষেত্রে আপনি কি করবেন, এটা অ্যাড করে রাখবেন। তারপর এখান থেকে ফেসবুক আইডিটা অবশ্যই লক করে রাখবেন। এক্ষেত্রে আপনার ফ্রেন্ড ছাড়া, ফ্রেন্ড ব্যতীত অন্য কেউ আপনার ফেসবুক আইডিতে ঢুকতে পারবে না। ওকে, আমি এখান থেকে লক প্রোফাইল নামে একটা যে অপশন, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে লক করবেন কোথায় থেকে, এই যে এখানে দেখতে পাবেন হচ্ছে লক নামে একটা অপশন, লক বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কি করবেন হচ্ছে এই যে লক প্রোফাইল নামে একটা অপশন, লক প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে লক ইউর প্রোফাইল নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখতে পাবেন আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে। ওকে, তো গাইস
আশা করি গাইস আপনাদেরকে আমি দেখাতে পারছি একদম সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে আপনি কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো গাইস ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।